বৃষ্টি হঠাৎ করে না, বৃষ্টি হচ্ছে বর্ষার সারা দেশে কম বেশি বৃষ্টি হচ্ছে, কখনো বেশি হচ্ছে কখনো কম হচ্ছে। তবে যে বৃষ্টিটা এটা হয়েছে আমরা আগে থেকে বলছিলাম দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টি হবে, এবং গতকালকে এটা ফোরকাস্ট ছিল ঢাকা সহ ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর এবং ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং এর ধারাবাহিকতায় আমরা দেখলাম যে দেশের ঢাকা সহ দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাত হয়েছে এবং এ সময় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ফেনীতে 116 মিলিমিটার। যুক্তরাষ্ট্রের 1 নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। আর ঢাকাতে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে 40 মিলিমিটার, যেটা 24 ঘন্টায়, কিন্তু 24 ঘন্টা 40 মিলিমিটার বৃষ্টি হলে মূলত বৃষ্টিপাতটা হয়েছে রাত 12টার পর থেকে, এবং রাত 12টার থেকে সকাল 6টা পর্যন্ত ঢাকার বৃষ্টিপাত হয়েছে 34 মিলিমিটার, এবং ভোর 6টা থেকে সকাল 9টা পর্যন্ত হয়েছে আপনার 71 মিলিমিটার। তার মানে হচ্ছে রাত 12টার থেকে সকাল 9টা পর্যন্ত 9 ঘন্টায় মোট 105 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ঢাকায়। আর এছাড়াও এই বৃষ্টিটা মূলত দেশের দক্ষিণাঞ্চল, অর্থাৎ আমরা যদি বলি চট্টগ্রাম, খুলনা, বরিশাল এই অঞ্চলগুলোতে বেশি বৃষ্টি হয়েছে। এছাড়া ঢাকাতে আমরা যেটা বলি 105 মিলিমিটার বৃষ্টি 9 ঘন্টা হয়েছে। আপনার গোপালগঞ্জে 73 মিলিমিটার হয়েছে, তাড়াশে 55 মিলিমিটার হয়েছে। মানে এবার দেশের দক্ষিণাঞ্চলের বৃষ্টিপাতের এটা বেশি ছিল এবং অন্যান্য জায়গাতে হয়েছে, তবে এটা পরিমাণ মানে জায়গা অনুযায়ী কম ছিল। যেখানে হয়েছে সেখানে বৃষ্টিটা তুলনামূলকভাবে বৃষ্টি হয়েছে। তবে যে বৃষ্টিপাত আমরা যেটা দেখলাম, বৃষ্টিপাতটা আগামীকালকে থেকে অনেকটা কমে আসবে বৃষ্টিপাতটা, এবং আগামীকালকে থেকে 4-5 দিন বৃষ্টিপাত কমই থাকবে। এছাড়া আজকে সকালে সাগরে একটা লঘুচাপ তৈরি হয়েছে এবং আমরা আশঙ্কা করছি আগামী 24 তারিখের দিকে আরও একটা লঘুচাপ তৈরি হবে সাগরে। সে 24 তারিখের যে লঘুচাপটা তৈরি হবে সেটা আরও ঘনীভূত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে, এবং ঘনীভূত হওয়ার অর্থ এটা নিম্নচাপের রূপ নিতে পারে, এবং নিম্নচাপের রূপ নেওয়ার পরে এটা আসলে কোন দিকে যাবে, তার কারণ নিম্নচাপ বা লঘুচাপ যেটা বলে এটা তো বৃষ্টি বহন করে আসলে, এবং যে অঞ্চল দিয়ে উপকূল অতিক্রম করে অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়। তা আমরা যেটা দেখছি যে নিম্নচাপ যেটা রূপ নেবে সেটা এখনও তার গতি প্রকৃতি এখন পর্যন্ত যেটা আমরা দেখছি সেটা হয়তো উড়িষ্যা দিয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি ভারতের, কিন্তু এটা উড়িষ্যা দিয়ে না গিয়ে যদি বাংলাদেশ বা পশ্চিমবঙ্গ দিয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমরা উল্লেখযোগ্য হারে বৃষ্টি পাবো। তবে এখনই এটা বলা যাচ্ছে না যে ওই লঘুচাপ বা নিম্নচাপ প্রভাবে কী পরিমাণ বৃষ্টি বাংলাদেশে হবে। এটা তৈরি হওয়ার পরে আসলে আমরা বলতে পারবো যে আসলে এটার প্রভাবে আসলে উল্লেখযোগ্য বৃষ্টি হবে কি না। তার কারণ বর্ষাতে এখন বলবৎ বর্ষা কিন্তু আছে আমাদের দেশে, বর্ষাকে জুন থেকে সেপ্টেম্বর বর্ষাকাল, এবং বর্ষাটা বিদায় নিতে নিতে দেখা যাবে আপনার অক্টোবর 15 তারিখ মোটামুটি লেগে যাবে বর্ষাটা বিদায় নিতে, এবং বর্ষাতে তো আমরা বর্ষার শেষের দিকে আসলে চলে আসছি, এবং বর্ষার শেষের দিকে এরকম কিন্তু এটা স্বাভাবিক। দেখেন বর্ষার শুরুর দিকে মাঝে মাঝে ঠান্ডা স্টর্ম হচ্ছে, বৃষ্টি হচ্ছে, যে জায়গায় বৃষ্টি হচ্ছে বেশি বৃষ্টি হচ্ছে, অর্থাৎ ট্রানজিশনে, এটাও একটা ট্রানজিশনের মধ্যে যেখানে বৃষ্টি হতে দেখেন থান্ডারিং হচ্ছে, বৃষ্টিপাতের পরিমাণটা কিন্তু বেশি হচ্ছে। তো এভাবে আসলে আস্তে আস্তে আমরা দেখবো যে বৃষ্টি হচ্ছে, কখনো বৃষ্টি হচ্ছে যেখানে হতে বেশি হচ্ছে বা হচ্ছে না হচ্ছে না, এইভাবে করতে হতে বর্ষাটা বিদায় নেবে আসলে আস্তে আস্তে। এই মাসের কথা যদি বলি, এই মাসে কিন্তু এখন পর্যন্ত যে গতকালকে পর্যন্ত, অর্থাৎ আজকে তো বৃষ্টি হয় না, গতকালকে 21 তারিখ পর্যন্ত বৃষ্টি সারা দেশে যেটা আমরা দেখলাম 32% পর্যন্ত কিন্তু কম আছে বৃষ্টি। তারপরে গত বছরের তুলনায় আসলে এই তথ্যটা এই মুহূর্তে আমার হাতে না, আসলে লোকজন না, আমি একা আছি। তবে যেটা দেখলাম মানে বৃষ্টিপাতটা কিন্তু কম হয়েছে, এবং আমরা 14-15 তারিখ পর্যন্ত কিন্তু বৃষ্টি ছিল না, প্রায় 62% পর্যন্ত বৃষ্টিপাত কম ছিল। গত কয়েকদিনের বৃষ্টি এই ঘাটতিটা পূরণ হচ্ছে। সামনের দিকে হয়তো দেখছি আমরা বৃষ্টি আরও হবে, সেক্ষেত্রে হয়তো এটা আমরা নর্মালের কাছাকাছি চলে আসতে পারে। সেটা আসলে সময়ের উপর নির্ভর করছে, নিম্নচাপটা কীরকম বৃষ্টিতে সব কিছুর উপর নির্ভর করে। কুয়াশা না, এটা বাতাসে যখন জলীয় বাষ্প বেশি থাকে এবং দূষিত বাতাসে ডাস্ট পার্টিকেল বেশি থাকে, কি মেঘটা তো ওই ধূলিকণা তো জমে উপরে, যখন বাতাসে দেখা যাচ্ছে যে ধূলিকণার বেশি আছে আর জলীয় বাষ্প বেশি আছে, জমে একটা ধোঁয়াশা কুয়াশা আছে না, হেজি ভাব তৈরি আছে, যে মানে আছে উপরের দিকে, নিচে কিন্তু না, এটা কিন্তু সারফেস থেকে কিছুটা উপরে যে একটা কুয়াশা আছে না, মানে কি বলে আমরা হেজি ভাব দেখা যাচ্ছে, এটা এর সময় হয় আসলে। তো এটা মূলত শহরাঞ্চলের বেশি যায়, তো মূলত এটা ডাস্ট পার্টিকুলার জন্য আসলে। এটা আমি আগেই বলছি, এটার একটা নিম্নচাপ লঘুচাপ